মাথায় মাথায় আঘাত যে সর্বোচ্চ পর্যায়ে যে আঘাতটা হয় সেটাই কিন্তু ওনার হয়েছে। উনি এখন কিছুটা ভালো আছেন, হয়তো ওনার বয়সের কারণে। ওনার যদি আরেকটু বয়স হতো আমরা হয়তো একজন মৃত ব্যক্তিকে পেতাম। ওনার সাবঅ্যারাকনয়েড হিমোরেজ হয়েছে। সাবঅ্যারাকনয়েড হিমোরেজটা হলো মাথায় আঘাতের সর্বোচ্চ চিহ্ন, সাবঅ্যারাকনয়েড হিমোরেজ, এটা ওনার হয়েছে। আজকে সকালে আমরা একটা সিটি স্ক্যান করছি, ওখানে ওই হিমোরেজটা নাই, কিন্তু দ্যাট হিমোরেজ ইজ রিপ্লেসড বাই ফ্লুইড। এটাকে ব্রেন ইডিমা বলে। এটা আরো খারাপ জিনিস। আমরা এখন আল্লাহ করতেছি এই মাথার পানিটা যদি বেড়ে যায় ওনার এই কনসাস লেভেল কিন্তু থাকবে না, তখন আমাদের অন্য ব্যবস্থা নিতে হবে। আরেকটা জিনিস, সেটা হলো ওনার রক্তে সোডিয়ামের পরিমাণ কম। যেখানে 135 থেকে 45 থাকে, ওনার সোডিয়াম কিন্তু কমে আসছে 121। 121 ইজ এ ভেরি ব্যাড সাইন ফর সাবঅ্যারাকনয়েড হিমোরেজ। তো আমরা ভালো মন্দ কিছুই বলতেছি না, আমরা সর্বোচ্চ সার্ভিস উনি এখানে পাচ্ছেন। আমাদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাহেব আসছেন, এটাকে আরো পটেনশিয়েট করবে। এখানে একটা বোর্ড করা হয়েছে, বোর্ডের মেম্বাররা যথেষ্ট আন্তরিক। ওনার সার্ভিসের ব্যাপারে কোনো সমস্যা নেই। উনি এখনো পর্যন্ত আশঙ্কা মুক্ত, কিন্তু ওনার সোডিয়াম লেভেলটা আমরা কারেকশন না করা পর্যন্ত আমরা আশঙ্কা মুক্ত একদম কনফিডেন্টলি বলতে পারছি না। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নূর যখন গতকালকে খুব মারাত্মকভাবে জখম হয়, এবং তার যে জখম সেটি আপনারা জানেন কিনা আমি জানি না, তার দেখা গিয়েছে যে তার নেজাল ফ্র্যাকচার এবং তার হেড ইনজুরি আছে। এবং গতকালকে তার হেড ইনজুরি, সেটা নিউরোসার্জন তারা দেখেছেন যে ব্রেনে যে রক্তক্ষরণ, সাবঅ্যারাকনয়েড স্পেসে তার যে ব্লাড জমা হয়েছে, সেটি দেখেই তারা কিন্তু তাৎক্ষণিক এই ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে ভর্তির জন্য অ্যাডভাইস করেন। এবং সেই স্ক্যাল্পে তার যে ফ্র্যাকচার এবং নেজাল ফ্র্যাকচার, তার নাকের যে বোনস সেটি ভেঙে গিয়েছে, সেই জন্য তাকে নেজাল প্যাক দেওয়া এবং তাকে অক্সিজেন সম্বলিত একটি আইসিইউর একটি বেডে এবং সে সেখানে চিকিৎসাধীন আছেন। তা আমি অ্যাজ এ ডক্টর হিসেবেই আইসিইউর যে ডাক্তার তাদের সাথে কথা বলেছি, এবং তার ডান চোখে রক্ত জমাট বাঁধা দেখেছি, এবং তার ডান চোখটি সে খুলতে পারছেন না, এবং তার নেজাল যে ফ্র্যাকচার আছে সেখানে প্যাক দেওয়া আছে, যার কারণে সে শ্বাস প্রশ্বাস নিতেও তার কষ্ট হচ্ছে। এবং সে যে তার যে স্বাভাবিক যে চলাচল সেটি কখন হয় সেটি বলাও খুব মুশকিল।